আসসালামু আলাইকুম। আমি শিমু বলছি গাইবান্ধা থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলেই ভালো আছেন। তার সাথে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমু অফিসিয়াল। আজকে ভিডিওটিতে অনেক কিছু শেয়ার করেছি, তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আমার পুরো ভিডিওটি দেখবেন। আর যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই আমার চ্যানেলে এসে একটা লাইক দিবেন আর একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে পরের ভিডিওটা সবার আগে আপনার কাছে চলে যায় আর আপনি সেটা সময় ও সুযোগ করে দেখে নিতে পারেন। গত পর্বে ভিডিওতে বলেছিলাম ওর বাবা বাড়িতে চলে আসছে কয়েকদিনের জন্য, তো সে আবার চলে গেল হুট করে। আর আমার ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারি নাই, তার জন্য আমি দুঃখিত। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন। ওর বাবা বাজারে গিয়েছিলো, যাওয়ার পরে কিছু খাবার নিয়ে এসছে কিনে, তো আমি জানি না আসলে কি এর মধ্যে, কারণ প্যাকেট খোলা হয় নাই আর জিজ্ঞাসা করি এটা এর ভিতরে কি। তারপর আমি এটা খুলতেছি বাচ্চাদেরকে খেতে দেওয়ার জন্য আর আমাদের জন্য। আর বারবিকিউ এর জন্য যে সালাডটা দেওয়া হয়েছে আর সসটা সাথে ছিল, সেই সসটা একদম মজা না। আমি দেখছি টমেটো সসের মতো কোনো সসই হয় না, আসলে যার যেটা পছন্দ। তো এদিকে নান রুটি দিয়ে আমরা খাচ্ছি। কার কার গ্রামে এরকম সস থাকে বারবিকিউ এর সাথে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমার ভিডিও পছন্দ করেন কিংবা ভালো লাগে, একটু হলেও যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। এদিক দিয়ে আমি সসগুলো ঢেলে নিচ্ছি। তারপর নেবার পর আমি একটু টেস্ট করে দেখলাম যে আমার কাছে একদম ভালো লাগে নাই, এটা বেশি মিষ্টি ছিল, এর কারণে একদম ভালো লাগলো না। তো আমরা খেয়ে নিচ্ছি। আমাদের বাসায় ঝাল এবং মিষ্টি দুইটা খাবারই বেশ চলে, কিন্তু আমাদের 4 জনের হচ্ছে সংসার, তো দেখা যাচ্ছে 4 জনের মুখের স্বাদ 4 রকম হয়ে যাচ্ছে। তো আমার ছেলেটা একদম মিষ্টি পছন্দ করে না, ওকে যত ঝাল খাবার দেওয়া যায় ও তাতেই খুশি। আর হাজব্যান্ড, মেয়ে, আমি 3 জন আমরা খুব মিষ্টি পছন্দ করি, ঝালটাও পছন্দ করি। তো সবার আসলে তো পছন্দ একরকম হয় না, এটা তো সবাই জানে। তো এদিক দিয়ে ওর বাবা ওকে খাওয়াচ্ছে আর হালকা হালকা শীত পড়ছে কিন্তু গ্রামে। এদিক দিয়ে দেখলাম যে মাছ নিয়ে এসছে ওর বাবা। তো এগুলো মাছ এখন রাতের বেলা কোটা সম্ভব না, এগুলো কাটতে অনেক টাইম লাগবে, তাও আবার শিং মাছ। তো ভাবলাম আমি পানিতে রাখি, আর পানিতে রাখলে এগুলো মাছগুলো জীবিত থাকবে। তারপর আমি কষ্টটা কমানোর জন্য আমি পানি দিয়ে রাখলাম। পানি দিয়ে রাখার পর আমি সময় সুযোগ মতো পরে আমি কেটে ফ্রিজে রাখবো। তো ওর আব্বু চলে যাবে, যার কারণে আমাদেরকে বাজার করে দিয়ে যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে এসছে, বাচ্চারা যেহেতু পাঙ্গাস মাছ পছন্দ করে আর আমি তার সাথে নিজেও খাই, তার জন্য নিয়ে আসা হয়েছে। ছোট বাচ্চা বাসায় যেহেতু বুঝতে পারতেছেন। তারপর এদিক দিয়ে দেখালাম যে আমাদের ফ্রিজে ওর বাবা গরুর মাংস কিনে দিয়ে যাচ্ছে। তো এখানে গরুর মাংস ছিল আর এই পাঙ্গাস মাছটাও আমি ফ্রিজে এইভাবে রাখছি, আমি পরে কেটে নিব। আর আমি এগুলো ভিডিও করে রাখছিলাম গত দিন, তো তখন আমি আপলোড দিতে পারি নাই, ওর বাবা যাওয়ার আগের দিন এগুলো ভিডিও করে রাখছিলাম আমি। তো সময় সুযোগ করে পরে আপলোড দিব, আপনাদের সাথে শেয়ার করব। তো তার সাথে কিছু কাঁচা বাজার সহ কিনে দিয়ে গেছিলো। এদিকে বাচ্চার কিছু কেনাকাটা করা লাগতো, সেগুলো কিনে দিয়ে গেছে। আসলে মেয়ে মানুষ হয়ে 2টা বাচ্চা নিয়ে সংসারে সব কাজ করার পর বাইরে যাওয়া আসলে অতটা সম্ভব হয় না। এই তো আমার ছেলের জন্য সে জুতা কিনে দিয়ে এলো। আর এদিক দিয়ে দেখা যাচ্ছে যে এগুলো বট বলে, আমাদেরকে বলে ভুড়ি, অনেকে বলে বট, এটা চিনতে পারতেছেন। তো একটা পুরো ভুড়ি নিয়ে আসা হয়েছিল। তো রাতের বেলায় আমরা পরিষ্কার করছি, করার পর এগুলো এখন আমি মাটির চুলায় জাল দিয়ে নিচ্ছি, সিদ্ধ করে রাখতেছি আর কি। তারপর ওদের বাবা এখন বলতেছে আমায় যে হচ্ছে মাংসগুলো চুলার মধ্যে রান্না করতে, লাকড়ির চুলায়। তো আমি সেই জন্য লাকড়ির চুলায় রান্না করতেছি। আর বেশিরভাগ লাকড়ির চুলায় রান্না করা হয় না। তো দেখা যাচ্ছে যে মাঝে মাঝে বেশি মেহমান আসলে কিংবা এই তো গরুর মাংস এগুলো চুলার মধ্যে রান্না করলে ভালো লাগে। আসলে চুলার মধ্যে রান্না করা আর গ্যাসে রান্না করা কিন্তু অনেক তফাৎ আছে, দেখা যাচ্ছে স্বাদের মধ্যে কম বেশি হয়। আমার কাছে মনে হয় মাটির চুলায় রান্না করলে স্বাদটা বেশি হয়, আর গ্যাসের মধ্যে রান্না করলে আমার কাছে গ্যাস গন্ধ করে। তো এদিক দিয়ে আমি মগজগুলা রান্না করে নিচ্ছি, মগজগুলো ভুনা করলাম।
এই দিকে আমার রান্না শেষ। এই পাশে গরুর মাংস রান্না করছি, এই পাশে ভুড়ি রান্না করছি, আর এই পাশে মগজ। তো এগুলো আমরা খেতে বসে ভিডিও করব এটা আর মনে ছিল না, কারণ দেখা যাচ্ছে আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখি কিংবা সিনারি দেখি, এগুলো কিন্তু মোবাইলে ভিডিও করা যায় না। পরে কিন্তু হুট করে মনে হয় যে কেন ভিডিও করলাম না, আসলে এরকমই বাস্তবতা। আর এদিক দিয়ে আমরা বাগানে চলে আসলাম। তো আমাদের বাগানটা আসলে আপনাদের সাথে শেয়ার করিনি কখনো। তো সব কিছু দেখতে পারবেন, আমার সম্পর্কে জানতে পারবেন। যেহেতু আমি ইউটিউবে নতুন আসছি, আপনারা যদি সাপোর্ট করেন, আমাকে যদি সামনের দিকে আগে নিয়ে যান, তাহলে অবশ্যই সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তো আমি আমাদের বাগানে এসেছি জাস্ট আপনাদের শুধু দেখানোর জন্য। এখানে আমরা একসময় বাড়ি করব ভবিষ্যতে, যদি আল্লাহ তাআলা চান তাহলে। এতে দেখুন আমি লাউ গাছগুলো বাগানের বীজগুলো রাখছিলাম পুঁতে, তারপর দেখুন গাছটা ইনশাল্লাহ কত বড় হয়ে গেছে মাশাল্লাহ। এদিকে সিম গাছটাও হয়েছে, আর লাউয়ের গাছটা কিছু মাটিতে পড়ছে, তো দেখা যাচ্ছে। তো গাইস, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি সুন্দর একটু কমেন্টে আমার কাজের প্রতি আরও উৎসাহ বাড়িয়ে দিবে। আর একটি লাইক তো অবশ্যই দিতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরেকজনের কাছে পৌঁছাই দিবে। তো আশা করি আপনি লাইকটি দিবেন, আর ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর আমাকে সবাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। এই পাশে দেখুন আমাদের একটা পুকুর দেখা যাচ্ছে। তো এইখানে পুকুরে আমরা কিছুদিন আগে মাছ ছাড়ছিলাম। তো দেখা যাচ্ছে পুকুরের পানি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না বর্তমানে। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, তারপরে এখন আর বৃষ্টি হচ্ছে না। এই দেখেন এদিক দিয়ে আমাদের পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে। তো অনেক কস্তুরীপানা হয়েছে, এগুলো সব পরিষ্কার করা লাগবে। এদিক দিয়ে অনেক জঙ্গলও হয়ে গেছে, কারণ আমরা বাগানের মধ্যে তেমন একটা আসা হয় না। আমি আসলে বিকেলের দিকে একটু আসি, কারণ আমি লাউ গাছটা লাগাইছি যেহেতু, তো তার প্রতি একটু যত্ন, তারপর ভালোবাসা থাকবেই। নিজে হাত দিয়ে যদি একটা কাজ করা যায় তাহলে তো আনন্দের সীমা থাকে না, আর সেটা যদি আরও সফল হওয়া যায় সে তো বুঝতে পারতেছেন। এপাশে দেখুন আমাদের একটা পেঁপে গাছ। পেঁপে গাছটা কিন্তু এত বেশি বড় না, কিন্তু পেঁপেগুলো যে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর এই গাছের পেঁপেগুলো এত মিষ্টি, অনেক বড় বড়, একটা আনুমানিক 1.5 থেকে 2 কেজি ওজনের হয় এই ছোট্ট গাছটাতে পেঁপে। তো এখন এগুলো পেঁপে শেষ, যেগুলো গাছে ধরে আছে এগুলো আবার নতুন করে আসতেছে। আর এই দিকে দেখুন, এটা আমাদের বাগানের এক কোণার দিকে। তো এটা ছিল হচ্ছে সবেদা গাছ। তো সবেদাগুলো এখন পর্যন্ত হয় নাই, হবে কিছুদিন সময় লাগবে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।